দুর্গাপুজোয় এই লুকটা সারা দিন খুব ইজিলি ক্যারি করতে পারো। মাত্র 100 টাকার প্রোডাক্ট দিয়ে একটা লং লাস্টিং মেকআপ কিভাবে করবে দেখে নাও। হে গাইস, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ লার্ন। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। একদম ভোরবেলায় যেহেতু শ্যুট করছি তাই ফেসটা কিন্তু একটু অন্যরকম লাগছে। তো যাই হোক, আমি ফেসটাকে কিন্তু ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এসেছি। এটা তোমরাও করে নেবে। আর তারপর একটা টোনার ইউজ করতে হবে। আয়ুরের এই অ্যালোভেরা রোজ টোনারটা ভীষণই ভালো। এটা কিন্তু আমাদের ত্বকটাকে ঠান্ডা রাখে, আর তার সাথে যাদের অয়েলি স্কিনের প্রবলেম আছে তাদের জন্য তো ভীষণই ভালো। তবে টোনার কিন্তু মেকআপের আগে অবশ্যই ইউজ করতে হবে, যেটা আমাদের পোর্সটাকে টাইট রাখবে আর আমাদের পোর্সগুলোকে মিনিমাইজ করতে হেল্প করে। এরপর তোমরা তোমাদের রেগুলার ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। তবে আজকে আমি অ্যাজ আ ময়েশ্চারাইজার হিসেবে অ্যালোভেরা জেলটাকেই চুজ করেছি। এটা নেচার এসেন্সের অ্যালোভেরা জেল। তোমরা চাইলে অন্য কোনো অ্যালোভেরা জেল অবশ্যই ট্রাই করতে পারো। আর একটা কথা বলে দিই, আজকে আমি কোনো প্রাইমার ইউজ করছি না। এর কারণে আমি অ্যাজ আ ময়েশ্চারাইজার আর প্রাইমার হিসেবে কিন্তু একটাই প্রোডাক্ট ইউজ করেছি, অ্যালোভেরা জেল। এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাক ততক্ষণে আমি আইব্রোটাকে ফিল অ্যান্ড ড্র করে নিচ্ছি। আর তার জন্য আজকে নিয়েছি সুইস বিউটির এই আইব্রো পেন্সিলটা। তোমরা এই আইব্রো পেন্সিলটা খুব ইজিলি কিন্তু লোকাল মার্কেটে পেয়ে যেতে পারো। আর খুবই ভালো একটা প্রোডাক্ট, যেটার মধ্যে কিন্তু কোম্বিং ব্রাশ রয়েছে। খুবই সুবিধে হয় এই ধরনের প্রোডাক্ট যদি তোমরা ডেইলি ওয়্যারে ইউজ করতে চাও, ডেফিনেটলি করতে পারো। আমি কিন্তু আইব্রোটাকে খুব বেশি একটা ড্র করছি না, শুধু যেখানে যেখানে একটু গ্যাপ আছে এগুলোকে ফিল করছি। এছাড়া আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেড দিয়েও কিন্তু তোমরা আইব্রো ফিল করতে পারো। ব্লু হেভেন গেট ব্রাইট লিকুইড ফাউন্ডেশন আজকে আমি অ্যাপ্লাই করছি। এর মধ্যে একটা ছোট্ট স্প্যাচুলা রয়েছে, খুব ভালো একটা প্রোডাক্ট। কিন্তু এই প্রোডাক্টটা অনেকটাই পাতলা টাইপের, তাই তোমাদেরকে একটু বেশি প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করতে হবে, যাতে বিউটি ব্লেন্ডারে কিন্তু এটা শোক করে নেয়। আর বিউটি ব্লেন্ডার এইভাবে রেডি করে নেবে, আগে একটু জল দিয়ে ভিজিয়ে খুব ভালোভাবে জলটাকে বের করে নেবে। তো ড্যাব ড্যাব করে তোমরা ব্লেন্ড করবে, ড্র্যাগ করবে না। ড্র্যাগ করলে কিন্তু প্রোডাক্ট সরে যেতে পারে, তাই ব্লেন্ড করার সময় অবশ্যই একটু মাথায় রেখো ড্যাবিং মোশনে এটাকে ব্লেন্ড করবে। মেকআপকে লং লাস্টিং করতে হলে এই ছোট ছোট টিপসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। অবশ্যই তোমাদের মেকআপও লং লাস্টিং হবে। এই প্রো কনসিলারটা তোমরা ট্রাই করতে পারো। এর মধ্যে অ্যাপ্লিকেটার রয়েছে আর এর কোয়ালিটিটাও কিন্তু ভীষণই ভালো। তবে আমার কনসিলারটা আমার স্কিন শেডের সাথে কিন্তু ম্যাচ হয়নি, তাই আমি ওই কনসিলারটা ইউজ না করে ফেসেস ক্যানাডার একটা কনসিলার আমি অ্যাপ্লাই করছি। কনসিলার কেনার সময় সেটা যেন স্কিন থেকে 1 থেকে 2 শেড লাইটার হয়, এটা কিন্তু মাথায় রেখো। সেম আইব্রো পেন্সিল দিয়েই আমি কন্ট্যুরিংটা করে নিচ্ছি। এই প্রোডাক্টটা এতটাই ভালো যে স্কিনের মধ্যে খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। আর দেখো, আমি কিন্তু হাতে করেই এই প্রোডাক্টটাকে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ইজিলি তোমরা এইভাবে কন্ট্যুরিং করে নিতে পারো, খুব ইজি একটা প্রসেস। অথবা তোমরা আইশ্যাডো প্যালেট থেকেও কিন্তু একটা ব্রাউন শেডকে পিক করে ব্রাশের সাহায্যে এইভাবে কন্ট্যুর করে নিও। কন্ট্যুরিং কিন্তু মাস্ট, যেটা তোমার ফিচার্সটাকে খুবই একটা ভালো লুক দেয়। প্রত্যেকটা ক্রিম প্রোডাক্ট আগে অ্যাপ্লাই করে নেবে, আর তারপর এইভাবে কম্প্যাক্ট পাউডার অথবা তোমরা চাইলে কিন্তু লুজ পাউডার দিয়েও মেকআপটাকে সেট করতে পারো। তো আমি আজকে ব্লু হেভেনের গেট ব্রাইট একটা ম্যাট কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করছি। অবশ্যই প্রোডাক্ট ফেসের সাথে সাথে কানে আর গলায় অ্যাপ্লাই করো যাতে স্কিন শেডটা ম্যাচ থাকে, আর ম্যাট কম্প্যাক্ট পাউডার ইউজ করো যাতে মেকআপটা লং লাস্টিং হয়। যে কোনো আইশ্যাডো প্যালেটে পিচ অথবা পিঙ্ক কাইন্ড অফ শেড নিয়ে তোমরা ব্লাশারটা করে নিতে পারো। তো দেখো, আইশ্যাডো প্যালেটে এই 3টে কালার রয়েছে, তো আমি এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে ব্রাশের সাহায্যে ব্লাশারটা করে নিচ্ছি। আর ব্লাশ যখন তোমরা অ্যাপ্লাই করবে অবশ্যই একটা হালকা স্মাইল রাখবে, যাতে হাই পয়েন্টটাতে তোমরা ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো। আইশ্যাডো প্যালেটে এই ধরনের শিমারি শেড থাকে, আর যেটা দিয়ে তোমরা হাইলাইটিং করে নিতে পারো ফেসের হাই পয়েন্টগুলোতে। এছাড়াও তোমরা হাইলাইটার ডেফিনেটলি ট্রাই করতে পারো যদি তোমাদের কাছে থেকে থাকে। তবে আইশ্যাডো দিয়েও কিন্তু হাইলাইটিংটা তোমরা করতে পারো, এটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে এমনই একটা আই মেকআপ তোমাদের সাথে শেয়ার করছি, এটা তোমরা যে কোনো কালারের শাড়ি অথবা ড্রেসের সাথে ম্যাচ করতে পারো। খুব ইজিলি তোমরা এই ধরনের আই লুক ক্রিয়েট করতে পারো। মাত্র 2টো কালার দিয়ে আমি এই আই লুকটাকে ক্রিয়েট করেছি। আর পুজোর সময় যেহেতু সারা দিন মেকআপটা রাখার একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের আই মেকআপ খুবই অ্যাপ্রোপ্রিয়েট। এরপর একটা পাতলা উইং লাইনার আমি ড্র করে নিচ্ছি। ব্লু হেভেনের এই গেট বোল্ড আই লাইনার, এটা অবশ্যই ওয়াটারপ্রুফ, তোমরা এটাও ট্রাই করতে পারো।
এনওয়াইবে দ্য বিগ অ্যাপল অফ মাই আই এর ব্ল্যাক কাজলটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ওয়াটার লাইনে। আর কাজল অনেক সময় নেমে যায় বা ঘেটে যায়, সেক্ষেত্রে আই শ্যাডো দিয়ে তোমরা এইভাবে কাজলটাকে সেট করে নিতে পারো। ব্রাউন এরিয়ায় এইভাবে হাইলাইটারটা অ্যাপ্লাই করো, আই লুকটাকে আরও বেশি এনহ্যান্স করে। মাস্কারার জন্য আমি সবসময় তোমাদেরকে মার্সের মাস্কারাটাই সাজেস্ট করে থাকি, যেটা আমার ভীষণই প্রিয়, খুব ভালো একটা প্রোডাক্ট আর ল্যাশগুলোকে খুব ভালোভাবে ডিফাইন করে থাকে। অফ ক্যামেরায় আমি আই ল্যাশ ওয়্যার করে নিয়েছি, তোমরা চাইলে ওয়্যার করতেই পারো। ফেস্টিভ সিজনের জন্য রেড লিপস্টিকটাকে আমি বেশি প্রেফার করে থাকি, তবে তার আগে অবশ্যই লিপ লাইনারটা ইউজ করে নিও। লিপ লাইন করলে লিপস্টিকের লুকটা খুবই ভালো আসে। আজকে আমি মার্সের একটা লিপ লাইনার অ্যাপ্লাই করেছি। আর লিপস্টিককে যদি তোমরা একটু বেশি লং লাস্টিং করতে চাও, এক্ষেত্রে লিপস্টিকের উপর কিন্তু লুজ পাউডার দিয়ে সেট করে নিতে পারো। একটু কনফিউশন হচ্ছিল যে নাকছাবি না নথ কোনটা আমি ওয়্যার করব, তো একবার দেখো আমি দুটোই ওয়্যার করে নিয়েছি। আর তারপর আমার মনে হচ্ছে যে না, নাকছাবিটা হয়তো মানাচ্ছে না, তো তোমরা সাজেস্ট করো আমাকে কোনটা এই লুকের সাথে বেশি যাচ্ছে। এইভাবেই আমি আমার মেকআপ লুকটা কমপ্লিট করেছি। আর হ্যাঁ, হেয়ার স্টাইলটা কিন্তু আমি আমার শর্টসে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। ভিডিওটা কেমন লাগলো, মেকআপটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও। আর কী ধরনের মেকআপ তোমরা দেখতে চাইছো আমাকে কমেন্টে জানিও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।